এই বিধু, ঠিক করে ধরে তোল, কিন্তু দেখিস যেন ভেঙে না যায়। হ্যাঁ কাকা, তুমি চিন্তা করো না, তুমি নিজে আগে ঠিক করে ওঠো। এই ধর 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 ধর। ঠিক 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 করে ধর পাচু। তুল তুল তুল, আরে ভালো করে এই পিছন দিকটা ধর। আরে এই দিকটা ধরনা। দিকটা ভালো করে ধর, উপরে তো। একদম ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দে ছেড়ে দে, ঠিক আছে রে, ছেড়ে দে। থাক। জয় মা, জয় মা। প্রথমবার তোমার পুজো করছি, তুমি রক্ষা করো মা। এই দেখো কাকা, পুরোটা মিটিয়ে দিলাম। দেখো ঠিক আছে তো? এটাই কিন্তু কথা হয়েছিল। হ্যাঁ বাবা, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। ডোবা পুকুরের মাঠে পুজো হচ্ছে, এটাই তো অনেক বড় কথা। মায়ের কৃপায় সব বিপদ দূর হয়ে গেলেই ঠিক হবে। আরে অলোক, তাড়াতাড়ি ওঠ, দেখছিস না রাত গড়িয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই রে যাই রে যাই রে। কাকা এলাম গো। চললাম কাকা, চললাম। এই যে জনা কয়েক লোক দেখছেন, ব্যাস এই গজনকে নিয়েই আমাদের কালী পুজো। ডোবাপুকুর গ্রামের এটাই হলো প্রথম কালী পুজো। প্রায় 3 বছর ধরে চেষ্টা করার পর এই বছর কালী পুজোটা সম্পন্ন হচ্ছে। দেখ অলোক, পুরো কর্মকাণ্ডটা কিন্তু তোকেই সামলাতে হবে। আমরা শুধু তোর আদেশের অপেক্ষায় থাকবো। আরে বাবা, শুধু আমি কেন, তোরা আসিস তো, ব্যাস আর চিন্তা নেই। চিন্তা নেই বলিস না, বরং বল যে চিন্তা এবার শুরু হলো। এই চুপ কর তো, তোর মুখে শুধু খারাপ কথা, তাছাড়া আর কিছুই শুনতে পাই না। খারাপ কথাটা আগে থেকে আলোচনা করাটা বুদ্ধিমানের কাজ, বুঝলি? এই রাতে আমি কিন্তু প্রতিমা পাহারায় থাকবো বলে রাখলাম, বুঝলি তো? না না কাকা, একদম না। আমরা ছেলেরা আছি সবাই, তোমার থাকার দরকার নেই। তোরা সামলাতে পারবি তো? যদি ভয়ঙ্কর কিছু হয়, জানিও না কি হতে পারে। আরে কাকা, তুমি চিন্তা করছো কেন? কি হলো গো? ও ড্রাইভার দাদা, এত জোরে ব্রেক মারলে কেন? আরে দাদা বাবু, একটা নারী মূর্তি রাস্তার সামনে এসে দাঁড়ালো। বলা নেই কমা নেই, কোথা থেকে এলো কে জানে। কি ভয়ঙ্কর দেখতে। এই এখন থেকেই শুরু হয়ে গেছে দেখছি। আমরা বাঁচবো তো? বাজে কথা বলিস না তো। এই ড্রাইভার দাদা, গাড়ি নিয়ে চলো, যতটা পারো জোরে চালাও। ড্রাইভার ঝড়ের বেগে গাড়ি ছোটালো। মাঠ ঘাট দিগন্ত কাঁপিয়ে গাড়ি ছুটে চলেছে। সবার চোখেই একটা আতঙ্কের ছায়া। আর কেনই বা থাকবে না? ডোবা পুকুরের মাঠে কালী পুজো করা মানে পুরো গ্রামটাকেই একরকম বিপদের মুখে ঠেলে দেওয়া। এ প্রায় অনেক বছর আগেকার কথা। ডোবাপুকুর গ্রামে এক অপদেবতার ছায়া নেমে আসে। প্রতি কালী পুজোয় যখন ভূতেদের রাজ শুরু হতো, তখন জেগে উঠত এক অপদেবী। তার পেট ভরত যে কোনো এক গ্রামবাসীর বলিদানে। তারপর একটা গোটা বছর গ্রাম থাকতো বিপদমুক্ত। তার পরের বছর কালী পুজোয় সেই একই ব্যাপার পুনরাবৃত্তি হতো। আবার একটা গ্রামবাসী অপদেবীর শিকার হতো। বছর 3 আগে হঠাৎ এক বামুন ঠাকুরের উদয় হলো। সে গ্রামবাসীকে বলল, কতদিন আর এইভাবে কাটাবে? এর তো একটা বিহিত করতে হবে। কি আর করব ঠাকুর মশাই, এই অপশক্তিকে ঠেকানো আমাদের সাধ্যের বাইরে। এ ভবিতব্য মেনে নিতেই হবে। বরং আমাদের মতো বুড়োগুলোকে আগে নিয়ে যেতে পারে, তাহলে কচি কাচাগুলো অনেকদিন বাঁচতে পারবে। আর কি বলতে পারবো বলুন? দূর বাজে কথা। আমার সাথে থাকলে আমি তোমাদের বাঁচাতে পারি, যদি আমার কথা শুনতে পারো তবেই। এটা সত্যি? সত্যি কি আমরা রক্ষা পাবো এই অপদেবীর হাত থেকে? পাবে, নিশ্চয়ই পাবে। শুধু একটা কালী পুজো করতে হবে ওই ডোবা পুকুরের মাঠে। আরে বাবা, মাঠেই তো ওই অপদেবীর বাস, ওখানে কিভাবে পুজো হবে? আরে বাপরে, ওখানে পুজো করলে তো পুরো গ্রামটাই মারা যাবে। পাগল নাকি? আমি নেই এর মধ্যে। বামুন ঠাকুর, আপনাকে সম্মান করেই বলছি, আপনার কথাটা ভুল। এ কখনো হতে পারে না। আরে না না, এ হবে না, হবে না, সব একসাথে মরে যাও। দেখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এখন যান ঠাকুর মশাই। বামুন ঠাকুর চলে গেলেন। সবার মধ্যে
কেবল আমি আর বিধু ঠিক করলাম এ পুজো আমরা করবই। যদি আমরা গ্রামবাসীকে রাজি করাই তাহলে পুজোটা হতে পারে, বল? ঠিকই বলছিস, বারবার মরার থেকে একবার মরাই ভালো। এরপর থেকে আমরা গ্রামবাসীকে রাজি করানোর চেষ্টা করি। সবাই শুধু একটাই কথা বলে, না। ধীরে ধীরে 3 বছর কেটে যায়। শেষে এই বছর পাঁচু এগিয়ে আসে, আমাদের সাথে যোগ দেয়। পাঁচুর দেখা দেখি কাকাও এগিয়ে আসে। আমরা 4 জনেই ঠিক করি এই পুজো আমরা করবই। বামুন ঠাকুর তো সাথে আছেনই। লরি এসে দাঁড়ালো মণ্ডপের সামনে। সকলে মিলে খুব ধীরে সুস্থে প্রতিমা গাড়ি থেকে নামানোর কাজ শুরু করলাম। এই শোন, খুব ভালোভাবে গাড়ি থেকে নামা, প্রতিমা যেন কোনো কিছুতে আঘাত লেগে ভেঙে না যায়। আরে এই অলোক, তুই কি করছিস? তুই ধর না একটু। আরে কাকা, তুমি এত চাপ নিচ্ছ কেন? আমরা 3 জন আছি তো, তুমি ওখানে দাঁড়াও, আমরা দেখছি। আমরা সকলে মিলে প্রতিমাটাকে সাবধানে মণ্ডপের মধ্যে যথাস্থানে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখান থেকে মায়ের মুখটা কি যে ভালো লাগছে। চলে আয় চলে আয়, তোরা বাইরে বেরিয়ে আয়। কাকা, মায়ের মূর্তিটা কিন্তু অসাধারণ করেছে, যাই বলো। টাকাটাও তো ভালোই নিয়েছে ভাই। 10,000 টাকা নিল মায়ের মূর্তিটা তৈরি করতে, সেটাও ভাব। আরে ওই দেখ, পুরোহিত মশাই চলে এসেছেন। আসুন ঠাকুর মশাই, এই মোটামুটি সবকিছুর আয়োজন করে নিয়েছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো। এমনি আজকের তিথি খুব একটা ভালো না। পুরোহিত মশাই এবার মণ্ডপের চারপাশে মন্ত্র বলে একটা গণ্ডি কেটে দিলেন এবং আমাদের পুজোর কিছু বিধি বলতে লাগলেন। দেখো বাছারা, আমি আবারও বলছি, আজকের তিথি খুব একটা ভালো না। তোমরা সকলে একটু সাবধানে থাকবে। আর এই গণ্ডির বাইরে কিন্তু কেউ বেরোবে না। ঠাকুর মশাই, আজ রাতে আমরা 3 জন ভাবছি এই মণ্ডপেই থাকবো। শুধু কাকা থাকবে না, কাকা বাড়ি চলে যাবে। সে ঠিক আছে, কোনো সমস্যা নেই তাতে, কিন্তু মনে রেখো, তোমরা 3 জনের মধ্যে কেউই, যাই হয়ে যাক না কেন, আবারও বলছি, এই গণ্ডির বাইরে বেরোবে না। অবশ্যই ঠাকুর মশাই, আপনি যা আদেশ দিলেন আমরা তা পালন করবই। এই বলে পুরোহিত মশাই ওখান থেকে চলে গেলেন। আমরা সকলে কাকার দিকে তাকালাম। তোরা সকলেই আমার দিকে তাকাচ্ছিস কেন? আমি চলে যাচ্ছি, কিন্তু তোরা মনে রাখিস পুরোহিত মশাইয়ের কথাগুলো। আজ রাতে যেই সমস্যাই হোক না কেন, এই গণ্ডি থেকে কিন্তু বেরোবি না তোরা, মনে রাখিস। আমি আছি তো, তুমি আমাকে তো ভরসা করো। আমি বলছি কিচ্ছু হবে না, কারোর কিচ্ছু হতে দেবো না আমি। তুমি নিশ্চিন্তে যাও, ঘুমো, কাল সকাল সকাল চলে এসো। ঠিক আছে, আমি চললাম। কাকা চলে গেল। আমরা 3 জনে দাঁড়িয়ে রইলাম মণ্ডপের সামনে। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাল পুজোর জন্য কোথা থেকে কি আয়োজন হবে সেই বিষয়ে আলোচনা করছিলাম। হঠাৎ প্রবল ঝড় শুরু হলো। কিছুটা দূরে দেখি একটা গাছ ভেঙে পড়লো মাটিতে। সেই সাথে একটা বিকট শব্দ ভেসে আসতে লাগলো। এ ভাই, কি শুরু হলো এসব? এর আগে কিন্তু এরকম কোনোদিন হয়নি। আরে যাই হোক, এরকম কত ঝড় আমি দেখে নিলাম। আরে এ তো তাই নাকি? তুই দেখেছিস? এ ভাই, এগুলো আবার কি হচ্ছে রে? ওরে বাবা রে! আমরা 3 জনে পিছনে তাকিয়ে দেখি কিছু কালো ছায়া এগিয়ে আসছে আমাদের দিকে। দেখলাম একটা মহিলা পিছনে ঘুরে বসে রয়েছে। সামনে তার মাথার চুলগুলো বাতাসে নড়ছে। দেখতে দেখতেই মহিলা আমাদের দিকে ঘুরে তাকালো, কিন্তু মহিলাটার মুখ চেনা যাচ্ছে না। এগিয়ে আসতে লাগলো আমাদের 3 জনের দিকে। আমরা সবাই সবার দিকে তাকিয়ে থাকলাম। কিছুটা এগিয়ে আসার পর মহিলাটা আর এগোতে পারল না, গণ্ডির মধ্যে প্রবেশ করতে পারল না, যেন ধাক্কা খেয়ে কিছুটা পিছিয়ে গেল। এরকম বেশ কিছুক্ষণ চলল। বারবার ব্যর্থ হওয়ার কারণে কিছুক্ষণ পর ঝড় থেমে গেল, আর ওই কালো ছায়া মূর্তিগুলো যেন
হাওয়ায় কোথায় মিলিয়ে গেল। দেখলি, কালো ছায়াগুলো ভেতরে আসতে পারলো না। ভিতরে কে দাঁড়িয়ে আছে দেখতে হবে তো। পুরোহিত মশাই সেই কারণে এই গন্ডি কেটে দিয়েছিল, বুঝলি তো। আর আমাদের বারবার সাবধান করে দিয়েছিল যেন এই গন্ডির বাইরে না যায়। From tea breaks to midnight battles, Ludo King is always with you. Download Ludo King now. না যায়। এ সত্যি ভাই, এরকম ঝড় কোনোদিন দেখিনি। অনেক রকম বিপদ হতো, কিন্তু এরকম ঝড় তো হতো না। দেখলি ভাই, এবছর আবার একদিন আগেই উপদ্রব শুরু হয়েছে। দেখ, এইটুকু তো বুঝতে পারছি যে এইবারে অন্য কিছু একটা হবে। যাই হোক, যদি আমরা মারাও যাই তাহলে জানবি গ্রামবাসীরা চিরদিনের জন্য বেঁচে যাবে। বেশি চিন্তা করিস না, যা হওয়ার হবে। সকাল সকাল কাকা এসে হাজির। এই তোরা ঠিক আছিস তো? আমার কাল রাতে একদম ঘুম হয়নি। অবশ্য যা হওয়ার আজ রাতে হবে। মা রক্ষা করো। কালকে হয়েছে কাকা, অনেক কিছু হয়েছে। সব কথা কাকাকে খুলে বললাম। বলতে পারো মাই আমাদের রক্ষা করেছেন। কোনো বছরেই আগের দিন থেকে এত উপদ্রব শুরু হয়নি, এইবারে প্রথম। আরে এরকম ঝড়ও তো কোনোবারে হয় না, এইবারে প্রথমবারই আমি দেখছি, বুঝলি। এইবারও বুঝতে পেরেছে ওর সময় শেষ, তাই আগে থেকে এত উপদ্রব শুরু করেছে আমাদের আটকাবার জন্য। হঠাৎ দেখলাম বামুন ঠাকুর এসে দাঁড়িয়েছেন। তোমরা ঠিক আছো কিনা দেখতে এলাম। কাল রাতে উপদ্রব হবে আমি জানতাম। তোমাদের অসীম সাহস আর সহনশীলতা দেখে খুব খুশি হলাম। আমি আসি এখন, সব আয়োজন ঠিক করে রেখে দিও। আমি এসেই পুজোয় বসবো, চলি। সেদিন একটু তাড়াতাড়ি সন্ধ্যা নামলো। গ্রামের ঘরে ঘরে প্রদীপ জ্বলে উঠেছে। গৃহস্থেরা ঘরের কোনো জায়গাতেই অন্ধকার রাখছে না। বাড়ির আনাচে কানাচে প্রদীপের মেলা বসেছে যেন। বেশ ভালো লাগছে। তার সাথে এটাও ভাবছি, এই বছর আমার শেষ কালী পুজো নয় তো। বুকটা ছাত করে উঠল। পূজা মণ্ডপের কাছে গিয়ে দেখি আয়োজন প্রায় শেষের পথে। সবাই করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিরে, তোরা সবাই রেডি তো? কেউ কোনো কথা বলল না, শুধু পাঁচু মণ্ডপের পেছন দিকটা দেখালো। দেখি পশ্চিমের আকাশটা কেমন যেন গভীর লাল রঙের হয়ে উঠেছে। বেশ অস্বস্তি হচ্ছে, তার সাথে বেশ ভয়ও লাগছে। কিন্তু আমি ভয় পেলে হবে না, তাহলে ওরাও হার মানবে। না না, আমাকে থাকতেই হবে। কিরে, তোরা বললি না সব আয়োজন হয়ে গেছে তো? আরে বাবা, সব হয়ে গেছে, শুধু বামুন ঠাকুরের আসার অপেক্ষায় আছি। রাত 12টায় পুজো আরম্ভ হবে। সে জানি আমি। সবাই বসে আছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। একটু আধটু মশাও কামড়াচ্ছে। গোটা গ্রামটাই যেন থমথমে। মনেই হচ্ছে না যে আজ কালী পুজো। পশ্চিম দিকটা আরো লালচে হয়ে উঠেছে। হঠাৎ একটা বাজ পড়ে আকাশ কেঁপে উঠল। তার সাথে শুরু হলো ঝড়, খুব ঝড়। দূরে একটা গাছ ধড়মড় করে ভেঙে পড়ল। গ্রামের ভেতর থেকে গ্রামবাসীদের চিৎকার ভেসে আসছে। কি করব বুঝতে পারছি না। এই অলোক, এই গ্রামে কি হচ্ছে? আরে গিয়ে দেখতে হবে তো নাকি? যাস না, যাস না। বামুন ঠাকুরের কথাটা মনে কর, উনি যেতে না করেছে। এগুলো সব ফাঁদ। কেউ এক পাও বেরাবে না এই গন্ডির বাইরে। প্রবল ঝড়ে পুজো প্যান্ডেল পর্যন্ত নড়ে উঠছে। পশ্চিম আকাশ যেন লাল টকটকে হয়ে উঠেছে। এই এই পাঁচু, এগুলো কারা? কি ভয়ঙ্কর! মণ্ডপের পেছনে দেখলাম কতগুলো কালো ছায়া ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। ওদের চোখগুলো জ্বলজ্বল করছে। হঠাৎ বামুন ঠাকুর এসে পড়লেন। ওনাকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে, আর হাত পা কেটে গেছে, হাতে পায়ে কাদা ভর্তি। বাবা, আপনার এই অবস্থা কি করে? সব আয়োজন হয়ে গেছে তো, আমি পুজোয় বসছি।
কেউ কোনোভাবে গণ্ডির বাইরে যাবে না। ঠাকুর মশাই পুজো আরম্ভ করলেন। তার সাথে ঝড়ের দাপট যেন আরো বেড়ে গেল। কালো ছায়াগুলো মণ্ডপের অনেক কাছে এসে পড়েছে। ওদের পিছন থেকে জেগে উঠল এক বীভৎস নারী মূর্তি। এই নারী মূর্তিকে দেখে কাকা অজ্ঞান হয়ে গেলেন। ঝড়ের তীব্রতা যেন আরো বেড়ে উঠেছে। বামুন ঠাকুর তার পুজো করে চলেছেন। ছায়ার সমারোহ ধীরে ধীরে এগিয়ে আসছে। পাঁচু পালিয়ে যাচ্ছিল এই দৃশ্য দেখে। আমি ওর হাতটা চেপে ধরলাম। এই, কি করছিস? এই গণ্ডির বাইরে বেরোবি না, চুপ করে দাঁড়া এখানে। হঠাৎ দেখলাম সেই ভয়ঙ্কর মূর্তি আর্তনাদ করে উঠল, আর আমাদের সামনে উদয় হলো এক অপরূপ সুন্দরী মূর্তি, যেন সাক্ষাৎ মা কালী। তার পেছন থেকে এক আলোর ছটা বেরিয়ে আসছে। একটা তীব্র আলোর ছটায় ওই কালো ছায়াগুলো হঠাৎ করে আগুনে জ্বলে উঠল। ওদের আর্ত চিৎকারে আকাশ বাতাস যেন কেঁপে উঠছে। ধীরে ধীরে ছায়াগুলো হাওয়ায় মিলিয়ে যেতে থাকলো। তার সাথে মায়ের অপরূপ শোভা যেন আকাশে বাতাসে বিলীন হয়ে গেল। সব শান্ত হয়ে উঠেছে। ঝড় জল আর কিছুই নেই। এই, আমরা কি চিরদিনের জন্য এই বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম? এই, আমরা কি সত্যি ভাই? হ্যাঁ, সত্যি। অপদেবী চিরকালের জন্য শেষ হয়ে গেছে। এবার তোমরা এই গণ্ডির বাইরে বেরোতে পারো। আর কোনো সমস্যা হবে না। ওর কাজ ফুরিয়েছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না বামুন ঠাকুর। আমাকে ধন্যবাদ জানাতে হবে না। মনে রাখবে, এই মাঠে প্রতি বছর কালী পুজো করতে হবে। কিন্তু বাবা, আপনার এই অবস্থা কিভাবে হলো সেটা তো বললেন না। শুনবে, আমি সন্ধ্যায় বাড়ি থেকে যখন বেরোলাম, কিছুটা এগিয়ে আসতেই ঝড় শুরু হলো। বাড়ি থেকে বেরোনোর সময় আমি জানতাম এমনই কিছু অপেক্ষা করছে আজ। তাই ব্রহ্মনাম জপ করতে করতে আমি এগিয়ে আসছিলাম। হঠাৎ রাস্তার ধারের একটা গাছ আমার উপরে আছড়ে পড়ল। হে মা, হে করুণাময়ী মা, তুমি রক্ষা করো, আমাকে রক্ষা করো, এই গ্রামবাসীকে রক্ষা করো। মা, মা আমায় রক্ষা করো, সকলকে রক্ষা করো করুণাময়ী জগজ্জননী মা। গাছের কিছু ডালপালা আমার গায়ের উপর পড়াতে আমি উল্টে পড়ে যাই। তার থেকেই এই আঁচড়ের দাগ শরীরে, আর এই জল কাদা আমার জামা কাপড়ে লেপ্টে রয়েছে। তবে যাই হয়ে যাক না কেন, আজ থেকে এই ডোবাপুকুর গ্রামটাকে আমি বিপদমুক্ত করতে পারলাম। আর এটা কিন্তু আমার একার দ্বারা সম্ভব হয়নি। এই চারটে মানুষের অসীম সাহস আর অসীম সহনশীলতা না থাকলে এ কাজ কখনো সম্ভব হতোই না। ধন্যবাদ ঠাকুর মশাই, ধন্যবাদ। আজ থেকে গ্রামটা বিপদমুক্ত শুনে সকলেই পুজোতে হৈ হৈ করে মেতে উঠলাম। पिया को मना